বন্ধুরা, মুখের মেচেদা পিগমেন্টেশন আর ব্রণের দাগকে দূর করতে চাইছো? তাহলে পরপর 3 দিন আলুর রস আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো। ত্বকের কালচে ভাব থেকে শুরু করে তোমাদের মুখে যত রকমের স্পট রয়েছে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করে স্কিনকে করবে ইনস্ট্যান্ট 10 গুণ ফর্সা উজ্জ্বল। কারণ আলুর রস কিন্তু আমাদের ত্বকের যত্নে দারুণ একটি উপাদান হিসেবে কাজ করে। আলুর রসে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ত্বকের যে কোনো কালো দাগ, ট্যান, মেচেদা ও ব্রণের দাগকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। নিয়মিত আলুর রস দিয়ে ফেসিয়াল করলে আমাদের পিগমেন্টেশনের দাগ হালকা হয় এবং ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ফর্সা হয়ে ওঠে। আমাদের আনইভেন স্কিন টোনটা কিন্তু ইভেন টোন করতেও ভীষণভাবে সাহায্য করে। তাহলে বুঝতে পেরেছো আলুর রস আমাদের স্কিনের জন্য কতটা উপকারী? তাহলে চলো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো। আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তৈরি করার জন্য তোমাদের এখানে লাগবে প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু আর টমেটো। তো আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার টমেটোর রসটাও কিন্তু আমাদের বার করে নিতে হবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে। আলুর রস যেমন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, তেমন টমেটোর রসও কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণভাবে কাজ করে। কারণ টমেটোর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ত্বকের কালো দাগ ছোপ, রোদে পোড়া দাগকে, সানট্যান, পিগমেন্টেশন, মেছে তার দাগকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। আমাদের ত্বকের এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করে দেয়, পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো সমস্যাকে দূর করে দেয়। এবং নিয়মিত টমেটোর রস ব্যবহার করলে আমাদের স্কিন কিন্তু ভীষণভাবে উজ্জ্বল ফর্সা হয়ে ওঠে। তো দেখো টমেটোর রসটাও কিন্তু আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে বার করে নেওয়া হয়েছে। আজকের এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা রেডি করতে সবার প্রথম একটা বাটির মধ্যে তোমাদের নিয়ে নিতে হবে 2 চামচের মতন বেসন। বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। এটি আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে, খুব ভালো এক্সফোলিয়েট করতে সাহায্য করে। ত্বকের মধ্যে জমে থাকা এক্সেসিভ অয়েল, নোংরা ময়লা, দাগ ছোপকে তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল বানায়। নেক্সট এখানে অ্যাড করতে হবে মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনে এফেক্টিভ ক্লিনজারের কাজ করে। মুলতানি মাটি আমাদের রোদে পোড়া দাগ ছোপ, সানট্যান, মেছেতা, পিগমেন্টেশনের মতন দাগকে তুলে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, স্কিন কমপ্লেক্সানকে ব্রাইট করে দেয়, তার সাথে লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করে এবং এক্সেসিভ অয়েলটাকেও কন্ট্রোল করতে হেল্প করে। নেক্সট এখানে দেখো আমি 1 চিমটি মতন হলুদ গুঁড়ো অ্যাড করেছি। হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, যাতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনের প্রদাহ নাশ করতে সাহায্য করে। এবং হলুদ যদি আমরা নিয়মিত ব্যবহার করি আমাদের ত্বকের রং ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়া হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকায় এটি আমাদের ত্বকের স্কিন ইনফেকশনকে দূর করে দেয় এবং আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করে তোলে। এরপর আমি এখানে দেখো 1 চামচের মতন মধু অ্যাড করেছি। তবে যাদের স্কিনে মধু স্যুট করে না তারা মধুর পরিবর্তে এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। মধু কি করে? মধু আমাদের স্কিনকে ডিপ হাইড্রেশন প্রোভাইড করে, এজিং প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করে, স্কিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন্সকে কমিয়ে দেয়, তার সাথে আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট রাখে। এরপর তোমাদের কি করতে হবে? প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে, যেটা তোমরা পরপর 3 দিন ব্যবহার করতে পারবে। আর এটা তোমরা তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। এই ফেস প্যাকটা তোমরা পরপর 2 দিন ব্যবহার করতে পারবে ফ্রিজে স্টোর করে রেখে। 2 দিনের বেশি আর ব্যবহার করো না, তাহলে কিন্তু এর কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তো এরপর একটা স্মুথ পেস্ট রেডি করার জন্য তোমাদের এখানে কি ব্যবহার করতে হবে? আলুর রস আর টমেটোর রস, এই দুটো জিনিস দিয়েই কিন্তু তোমাদের এই প্যাকটাকে রেডি করে নিতে হবে। এটা এতটাই পাওয়ারফুল, এতটাই এফেক্টিভ যে তোমরা নিয়মিত যখন এটা ব্যবহার করবে তখন তোমাদের স্কিন টেক্সচারটা পুরো পাল্টে যাবে। তোমরা এত সুন্দর একটা গ্লো ফিল করতে পারবে, যেটা একেবারেই ন্যাচারালভাবে আসবে। কারণ এর মধ্যে আমি কোনো রকম হার্মফুল কেমিক্যাল অ্যাড করিনি, একদম ঘরোয়া ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ফেস প্যাকটা রেডি করেছি, যেটা তোমাদের স্কিনকে অনেক বেশি লাইটেন আপ করবে, ব্রাইট করবে এবং তোমাদের স্কিনের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে সলভ করবে। তো চলো, ফেস প্যাকটা তো রেডি করা হয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। তবে এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে। আর ক্লিন করে নেওয়ার জন্য দেখো আমি কি করছি, তোমরাও এটাই করবে। কি করবে? যে আলুর রস আর টমেটোর রসটা রেখেছিলাম সেটাকে একসাথে মিশিয়ে তার মধ্যে 1 চামচ মতন গোলাপ জল অ্যাড করবে আর 1 চামচ মতন চিনি অ্যাড করবে। দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে, দিয়ে একটা ক্লিনজার রেডি হয়ে যাবে। এটা দিয়েই কিন্তু তোমাদের ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা যেমন তোমাদের স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করবে, তার সাথে স্কিনকে ভীষণ হাইড্রেট রাখবে এবং দাগ ছোপটাকে কিন্তু খুব ভালোভাবে তুলে দেবে। তো দেখো আমার ক্লিনজারটা রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। দেখো, গরম পড়লে কিন্তু আমাদের স্কিনটা ভীষণ কালো হয়ে যায়, মুখের মধ্যে দাগ ছোপ ভরে যায়, স্কিনে কোনো গ্লো থাকে না, তার উপর ট্যানের সমস্যা। এগুলো কিন্তু তুমি আমি নয়, আমরা প্রত্যেকেই ফেস করি। তো এই গরমকালে নিজেদের কিন্তু স্কিনটাকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু ভরসা রাখতে হবে ন্যাচারাল
হোম রেমেডির ওপর। তো সেই জন্যই আজকে আমি তোমাদের এই ফেস প্যাকটা মানে দেখাচ্ছি। এটা এতটাই ভালো, আমি নিজে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো কি করবে, কটন বলের সাহায্যে ওভারঅল ফেসে যেভাবে আমি ক্লিন করে নিচ্ছি ঠিক সেভাবেই তোমরা ক্লিন করে নেবে। আর এটা তোমাদের স্কিন থেকে সমস্ত দাগ ছোপ ট্যান মেচেদার দাগটাকেও কিন্তু হালকা করবে, স্কিনকে ডিপ ক্লিন করবে, তার সাথে স্কিন কমপ্লেক্সানকে ব্রাইট করতে হেল্প করবে। তারপর কি করবে, তোমরা এটা কিছুক্ষণ ফেসের মধ্যে রেখে দেবে, তারপর দেখবে এটা স্কিনের মধ্যে পুরোপুরিভাবে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে। তখন কি করবে, এর ওপরেই কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। আর এই ফেস প্যাকটা তোমরা ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে ওভারঅল ফেসে একটা থিক লেয়ার লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর কিন্তু 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। আর আমি বেশিক্ষণ রাখবো না, আমি জাস্ট 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট মতন রেখে দেবো। যেহেতু আমি রেগুলার বেসিসে কোনো না কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করি ভিডিও, তো সেই জন্য রোজ রোজ মুখের মধ্যে তো এত ফেস প্যাক লাগানো উচিত না। সেজন্য আমি জাস্ট 10 মিনিট মতন রেখে দেবো। তারপর যখন দেখবো সেমি ড্রাই হয়ে আসছে তখনই কিন্তু ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নেবো। তবে ক্লিন করার আগে তোমাদের কিন্তু ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ দিতে হবে। খুব ভালো করে ম্যাসাজ দিলে কিন্তু ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা, অতিরিক্ত তেল, তারপর দাগ ছোপটা প্রপারভাবে দূর হয়ে যাবে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে। এই ফেস প্যাকটা ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা। এটা কিন্তু দিনের বেলা ব্যবহার একদমই করবে না, কারণ এটা ব্যবহার করে কিন্তু রোদে বেরানো যাবে না। আর যদি রোদে বেরাও তাহলে কিন্তু অন্তত তোমাদের 2 ঘন্টা পর বেরোতে হবে, তা না হলে স্কিনটা আবার কালো হয়ে যেতে পারে বা ট্যান পড়ে যেতে পারে। আর এই ফেস প্যাকটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যাদের এজ 12 বছরের নিচে তারা এটা ব্যবহার করবে না। অন্তত 15 বছরের ওপরে যাদের বয়স তারাই এটা ব্যবহার করবে। আর ব্যবহার করার আগে কিন্তু প্যাচ টেস্ট করতে একদম ভুলবে না, কারণ প্রত্যেকের স্কিন টাইপ আলাদা আলাদা রকমের হয়। তো অনেকের স্কিনে শ্যুট করে, অনেকের আবার নাও করতে পারে। তো সেই জন্যই তোমাদের বলছি প্যাচ টেস্ট করে তারপরেই ব্যবহার করবে। তো দেখো ওভারঅল ফেসে খুব ভালো করে লাগিয়ে আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো হাতের সাহায্যে আমি জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। এভাবে ম্যাসাজ করলে কিন্তু স্কিনটা ডিপ ক্লিন হবে, খুব ভালোভাবে এক্সফোলিয়েট হবে, দাগ ছোপ, নোংরা ময়লা, অতিরিক্ত তেলটা প্রপারভাবে ক্লিন হয়ে যাবে। আর এটা ভালোভাবে ম্যাসাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবে, খুব জোরে জোরে রাফ করবে না বা স্ক্রাব করবে না। যেরকমভাবে স্ক্রাব করি সেরকমভাবে মানে ঘষবে না, একদম আলতো হাতে ম্যাসাজটা করে নেবে। দেখো আমি পুরো আস্তে আস্তে ম্যাসাজটা করছি। এরপর তোমরা নর্মাল জল দিয়ে অথবা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। তারপর তোমাদের আরও একটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে মুখে ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তোমাদের পছন্দ মতন যে কোনো ক্রিম তোমরা ব্যবহার করতে পারো। আর কিছুই যদি না থাকে তাহলে অ্যালোভেরা জেল অথবা নিভিয়া সফট ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারো। আর যেহেতু তোমাদের এটা ব্যবহার করার পর স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায়, যেহেতু এখানে আমি মুলতানি মাটি ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে তোমরা নিভিয়া সফট ক্রিমটা ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা হবে না। আর না হলে তোমরা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো। তো দেখো ফেসটাকে আমি ক্লিন করে চলে এসেছি, তোমরা নিজেরাই দেখে বলো আমার ফেসটা কতটা ব্রাইট দেখাচ্ছে, কতটা মানে ক্লিন দেখাচ্ছে। কারণ ইদানিং কাজে বেরিয়ে বেরিয়ে আমার মুখের মধ্যে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে রোদের মধ্যে। তো দেখো এটা ব্যবহার করে ইনস্ট্যান্ট আমার স্কিনটা কিন্তু অনেকটা ব্রাইট দেখাচ্ছে। আর আমার স্কিন টোনটা একটু ফেয়ার, সেজন্য আরও বেশি করে আমার স্কিনটা ফেয়ার দেখাচ্ছে। যাদের স্কিনটা একটু ডার্ক শেডের তারা কি করবে, যখন এটা ব্যবহার করবে নিয়মিত তখন দেখবে স্কিনটা ভীষণ গ্লো করছে এবং দাগ ছোপটা হালকা হয়ে স্কিনটা একটু ব্রাইট দেখাচ্ছে। সে আবার কালো থেকে কিন্তু ফর্সা হয়ে যাবে না, এটা ভুল করো না কিন্তু। তো দেখো খুব ভালোভাবে আমার মুখটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, স্কিনটা ভীষণ ব্রাইটও দেখাচ্ছে। এবার দেখো আমি মুখের মধ্যে ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্যাস এটুকু করলেই কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আজকে তোমাদের বোঝাতে পেরেছি এটা কিভাবে ব্যবহার করবে, কদিন ব্যবহার করবে, কখন ব্যবহার করবে। তো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।